এটা কিন্তু আমাদের খুলনা জেলার জেলা কারাগার এটা। আর আমরা সোজা যাচ্ছি কিন্তু সেই ফরেস্ট গার্ড বন বিভাগ খুলনা। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরো একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যাব খুলনা ফরেস্ট গার্ডে ঘুরতে, আর এটা হচ্ছে খুলনা থানা। আমরা সোজা যাব খুলনা ফরেস্ট গার্ডে ঘুরতে, আর তোমাদের একটু দেখাবো। আর এটা হচ্ছে হাদিস পার্ক। বিকালের একটা ওয়েদার আর সুন্দর একটা আবহাওয়া, আর বাইক রাইড করতে করতে যাচ্ছি সেই। তো চলো সেই আমাদের খুলনা ফরেস্ট গার্ডে একটু ঘুরে আসি। তো কথা বলতে বলতে অলরেডি জেলখানার সামনে চলে এলাম। এটা কিন্তু আমাদের খুলনা জেলার জেলখানা কারাগার, খুলনা জেলা কারাগার এটা। আর আমরা সোজা যাচ্ছি কিন্তু সেই ফরেস্ট গার্ডে। আর হাতের ডান দিকে জাতীয় স্টেডিয়াম মাঠ, আর এই সাইডে হাদিস পার্ক। আর হাতের বাম দিকে এটা কিন্তু খুলনা সার্কিটাল ময়দান। আমরা সোজা যাচ্ছি সেই ফরেস্ট ঘাটে। তো চলো, ফরেস্ট ঘাটের এই রোড ঘাটগুলো অনেক অনেক সুন্দর, অনেক কিন্তু সেই অপরূপ অপরূপ সুন্দর। দেখো রোডটা অ্যাকচুয়ালি আমার কাছে নাইস, অপূর্ব লাগে। দেখো যেদিকে যাবা সেদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। রোডটা অনেকটাই স্মুথ, অনেকটাই লোকশূন্য এই ফরেস্ট গার্ডটা। তো কথা বলতে বলতে প্রায় চলে এলাম আমরা জেলা স্কুলের সামনে। এই বাঘটা ঘুরলেই জেলা স্কুল। তো আমরা বাঘ ঘুরেই এই জেলা স্কুলের সামনে দিয়ে বেরিয়ে পড়লাম। এই রোডটা কিন্তু তুলনামূলক অনেকটাই ফাঁকা থাকে, অনেকটাই কিন্তু লোকশূন্য ফাঁকা থাকে। আমরা এই সাইড দিয়ে সোজা চলে যাব আবার হাদিস পার্কের সামনে। তো হাদিস পার্কের সামনে দিয়ে এই রোডটাও কিন্তু তুলনামূলক সেই কিউট। খুলনা শহরের রোডঘাটগুলো এত সুন্দর, অনেকটাই অনেকটাই সুন্দর। তো আমি সার্কিট হাউসের সামনে দিয়ে এবারে ঢুকে যাব ফরেস্ট ঘাটে। আমার সোজা সামনে কিন্তু সার্কিট হাউস মাঠ। তো এটা কিন্তু হাতের বাম দিকে এটা কিন্তু সার্কিট হাউস মাঠ। দেখো দূর দূরান্ত থেকে বিকালবেলা কিন্তু অনেক লোকজন ঘুরতে এসেছে, খেলা করতে এসেছে, লোকজন কিন্তু খেলা করছে। আর আমি কি সোজা যাচ্ছি ফরেস্ট গার্ডের সাথে। তো সোজা নাক বরাবর বেরোলে কিন্তু ফরেস্ট গার্ড। তো চলো এই রোডের আর এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে তো আমরা ফরেস্ট গার্ডের দিকে যাইতে থাকি। আর এটা কিন্তু জেলা ভবন। তো জেলা ভবনটা কিন্তু অনেক উঁচা। তো সোজা কিন্তু সামনে কিন্তু ফরেস্ট ঘাট। আমরা কিন্তু সেই ফরেস্ট ঘাটের মুখ করে যাচ্ছি, চলে এলাম। সামনে লেখা আছে ফরেস্ট ঘাট। এক কথায় তোমাদের কাছে কেমন? পপ দেখো চোচ। তো এই ফরেস্ট ঘাট, এই আমরা এই সাইডে একটু ঢুকবো। এই সাইডে গোল পাতাও আছে, বাইককে এক সাইড করে রাখি নেব। তো অবশেষে অলরেডি ফরেস্ট ঘাটের ভিতরে ঢুকে পড়লাম। হাঁটি হাঁটি পাপা করতে করতে পল্টন দিকে এগুচ্ছি। আর এই রূপসা নদীতে এই স্ট্রিট বুটগুলো সারিবদ্ধ বাঁধা, দেখতেও কিন্তু সেই চমৎকার লাগছে। এপাশে কেওড়া গাছ, পাইন গাছ, আর এই রূপসা নদীর অপরূপ দৃশ্য মন ছুঁয়ে যায়। আর পাশে কিন্তু জেলখানা খেয়াঘাট, ট্রলারগুলো আসছে। আর এই স্পিড বোটগুলো সারিবদ্ধভাবে চমৎকার লাগছে দেখতে। খুলনা সিটির ভিতরে শুধু এই ফরেস্ট ঘাটে গোলপাতা গাছ এবং পাইন ফুল এবং কেওড়া ফুল দেখা মেলে শুধু এই খুলনা শহরে। এই ফরেস্ট ঘাটেই এই খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে এই কেওড়া ফুলগুলো, পাইন ফুলগুলো এবং গোলপাতা গাছগুলো দেখা মেলে খুলনা সিটির ভিতরে। দেখতেও কিন্তু সেই আমার কাছে বেস্ট লাগলো।
তো অনেকক্ষণ দাঁড়িয়ে এই নদীর অপরূপ দৃশ্যটা আর এই গাছগুলোর বাইন ফুলগুলো ছেঁড়া হোক, অলরেডি 2টা বাইন ফুলও নিলাম। আর আঙ্কেলও নামাজ আদায় করে চলে আসলো। এপাশ ওই পাশ সবুজ শ্যামলিতে ভরা এই ফরেস্ট গার্ড। ধন্যবাদ আঙ্কেল। তো বেরিয়ে পড়লাম। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আঙ্কেলের অনুমতি নিয়েই ঢুকলাম ভিতরে এই ফরেস্ট ঘাটে। আর অলরেডি বাইন ফুলও নিয়ে আসলাম। তো আঙ্কেল কিন্তু আমার অনুমতি দিয়েছে ঢোকার। আমি ঢুকে অনেক সময় বসলাম, বসে অনেকটাই নিরিবিলি সময় পার করলাম, বাতাসও খেলাম, আর অনেকটাই কিন্তু ভালো লাগলো। তো চলো এবার আবার ফরেস্ট ঘাটটা পুরোটাই ঘুরে ঘুরে দেখাই। আর এটা কিন্তু ফরেস্ট ঘাট, মানে জেলখানার ঘাটের পাশেই এইটাই গোলপাতা, দেখো গোলপাতা লাগানো। এই ভিতরটাই কিন্তু পুরোটাই ঘুরে দেখালাম। দেখো এই বাইরের থেকে এটাই কিন্তু যাওয়া যায় না। বাংলাদেশ সরকার বন বিভাগ ফরেস্ট ঘাট গেট নাম্বার 2। তা আমরা ঢুকছিলাম গেট নাম্বার 1-এ, আর এইটা হচ্ছে গেট নাম্বার 2। আর এই সাইড দিয়ে দেখো এটা কিন্তু সব গোলপাতা গাছ, গোলপাতার আমরা গোল ফলও দেখছি। আর এটা কিন্তু গোলপাতার গাছ। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। আমরা কিন্তু ঢুকছিলাম 3য় নম্বর গেট। তো এটা হচ্ছে ফরেস্ট অফিসের শেষ মাথা। তো কথা বলতে বলতে আর এই ফরেস্ট ঘাটের এই অপরূপ সৌন্দর্য, এই পুরোটাই কিন্তু ফরেস্ট ঘাট, এপাশে পুরোটাই কিন্তু ফরেস্ট ঘাটের এলাকা, খুলনা বন বিভাগের এলাকা এটা পুরোটাই। তো আমরা সোজা বাড়িয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু আবার তো সামনে যাচ্ছি। আর এইটা হচ্ছে জেলা স্কুল, আর আমিও যাচ্ছি সোজা। তো ঢুকে যাব হাতের বাম দিয়ে, ঢুকেও গেলাম হাতের বাম দিকে। তো ফরেস্ট ঘাটের এই অপরূপ সৌন্দর্য, এই রোড ঘাটগুলো তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যে সকল বন্ধু বান্ধব MI ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, জলদি যে ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধু বান্ধব অলরেডি আমার ইউটিউব চ্যানেল MI ব্লগ সাবস্ক্রাইব করছেন, সে সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল ইউটিউবের বন্ধু বান্ধব MD টিউটোরিয়াল ফেসবুকে অ্যাড হয়ে যাও। ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত এইরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, আর তোমরা থাকবা ভালো, আর দেখবা MI ব্লগ। আল্লাহ হাফেজ।